নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ব্যাংকের তরফ থেকে বেশ কিছু নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আগামী 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বেশ কিছু নতুন নিয়ম জারি হতে চলেছে, যেটা আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নটি হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিষেবা আপনাদের কেমন লাগে? হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্টের নিয়ম বদলেছে পিএনবি, এবং আগামী 1 অক্টোবর থেকে পুরো দেশ জুড়ে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে। তো সেক্ষেত্রে কী কী নিয়মে চেঞ্জ হচ্ছে, পরে কী কী চেঞ্জ হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। প্রথমে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চার্জ চালু করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ন্যূনতম গড় ব্যালেন্স সহ ডিমান্ড ড্রাফট যদি আপনি জারি করতে চান, যদি আপনি চেক নিতে চান, যদি আপনি লকার ফ্যাসিলিটি নিতে চান, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে এখন থেকে বদল হচ্ছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন চার্জ 1 অক্টোবর থেকে পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে। তো প্রথম যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ন্যূনতম গড় ব্যালেন্স, অর্থাৎ মিনিমাম যে একটা ব্যালেন্স রয়েছে সেক্ষেত্রে চার্জের পরিমাণও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। ন্যূনতম গড় ব্যালেন্স না রাখলে প্রতি ত্রৈমাসিকে চার্জ কাটবে পিএনবি। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি গ্রামীণ এলাকাতে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে 3 মাসে মিনিমাম যে ব্যালেন্স রয়েছে সেটাকে 500 টাকা মেনটেন করতে হবে। যদি সেমি আরবানে থাকে সেক্ষেত্রে 1000 টাকা মেনটেন করতে হবে, এবং যদি শহর এলাকাতে অথবা মেট্রো এলাকাতে যদি আপনাদের বাড়ি থাকে সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাকাউন্ট যদি মেট্রো এলাকাতেই থাকে সেক্ষেত্রে আপনাকে 2000 টাকা ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে। ন্যূনতম মাসিক ব্যালেন্সের ক্ষেত্রে এই পরিমাণ ধার্য করা হয়েছে, অর্থাৎ এর থেকে যদি আপনি কম পরিমাণ ব্যালেন্স রাখেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি এর থেকে কম পরিমাণ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জ কাটা হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফট অর্থাৎ ডিডি। ডিমান্ড ড্রাফটের পরিমাণের 0.40% সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 15,000 টাকা চার্জ নেবে ব্যাংক। অর্থাৎ আপনি যদি ডিমান্ড ড্রাফট করাতে চান, ব্যাংকে গিয়ে যদি ডিমান্ড ড্রাফট করাতে চান, তাহলে ডিমান্ড ড্রাফটের পরিমাণের যত টাকার আপনি ডিমান্ড ড্রাফট করাবেন তার 0.40%, যেটা হচ্ছে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বাধিক 15,000 টাকা চার্জ নেবে। 50,000 টাকার কম নগদ টেন্ডারের বিপরীতে সাধারণ হারে বা তার বেশি চার্জ করা হবে। যদি আপনাদের কোনো কারণে ডিমান্ড ড্রাফট যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে তো আপনাদের ডুপ্লিকেট ডিমান্ড ড্রাফট ইস্যু করতে হবে। তো সেক্ষেত্রে ডুপ্লিকেট ডিমান্ড ড্রাফট ইস্যু করার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হচ্ছে। 1 অক্টোবর থেকে আপনি যদি ডুপ্লিকেট ডিমান্ড ড্রাফট ইস্যু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 200 টাকা চার্জ দিতে হবে। এর আগে 150 টাকা চার্জ নিত ব্যাংক, এবার থেকে ডুপ্লিকেট ডিমান্ড ড্রাফট যদি আপনি ইস্যু করাতে ব্যাংকে যান তো সেক্ষেত্রে আপনাকে 150 টাকার পরিবর্তে আপনাকে 200 টাকা চার্জেস দিতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চেক রিটার্নিং চার্জ। ইনওয়ার্ড রিটার্নিং চার্জ সেভিংস অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে এবং সেক্ষেত্রে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে আপনাদের চেক যদি রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে 300 টাকা চার্জ আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে। যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের সিসি থাকে অথবা যদি আপনাদের ওডি অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের চেক কোনো কারণে যদি রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে প্রথম 3টি চেক রিটার্নের জন্য 300 টাকা চার্জ কাটা হবে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যেমন 300 টাকা চার্জ কাটা হয় তেমনি প্রথম 3টি চেক যদি অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে 300 টাকা চার্জ কাটা হবে। একটি অর্থ বছরে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে যদি চতুর্থবার চেক রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর 300 টাকা চার্জ কাটা হবে না, সেক্ষেত্রে চার্জ কাটা হবে 1000 টাকা। সেক্ষেত্রে অপর্যাপ্ত ব্যালেন্স ছাড়া যদি অন্য কোনো কারণে চেক রিটার্ন হয় সেক্ষেত্রে 100 টাকা চার্জ দিতে হবে। ধরুন আপনার সিগনেচার মিলছে না, অথবা ধরুন আপনি কোনো ভুল লিখেছেন, ধরুন আপনি কাউকে পাঠাবেন, ধরুন 30,000 পাঠাবেন, তো সেক্ষেত্রে আপনি 30,000-এর বানান ভুল লিখে দিয়েছেন। তো এই সমস্ত বিভিন্ন কারণে চেক রিটার্ন হয়, এবং সেই সমস্ত কারণে যদি আপনাদের চেক রিটার্ন হয় তাহলে এখন থেকে 100 টাকা চার্জ কাটা হবে।
প্রযুক্তিগত ত্রুটির কারণে চেক রিটার্ন গেলে কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে যদি চেক রিটার্ন আপনাদের হয়ে যায় সেক্ষেত্রে কোনো চার্জ আপনার কাটা হবে না। লকার ভাড়ার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। ছোট লকারের ক্ষেত্রে যদি আপনাদের গ্রামীণ এলাকাতে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ছোট লকার ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে 1000 টাকা চার্জ কাটা হবে। সেমি আরবান এলাকার ক্ষেত্রে 1250 টাকা চার্জ এবং মেট্রো এলাকার ক্ষেত্রে 2000 টাকা করে চার্জ কাটা হবে যদি আপনি ছোট লকার নেন। সেক্ষেত্রে গ্রামীণ এলাকার জন্য 1000 টাকা, সেমি আরবানের জন্য 1250 টাকা এবং মেট্রো এলাকার জন্য 2000 টাকা চার্জ কাটা হবে। তো আগেরটা গেল হচ্ছে ছোট লকারের ক্ষেত্রে। যদি আপনি মাঝারি লকার নেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার গ্রামীণ এলাকাতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 2200 টাকা চার্জ কাটা হবে। যদি সেমি আরবান এলাকাতে থাকে তাহলে 2500 টাকা চার্জ কাটা হবে এবং যদি শহর কিংবা মেট্রো এলাকাতে থাকে আপনাদের অ্যাকাউন্ট এবং সেখানে যদি আপনি মাঝারি লকার ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে 3600 টাকা চার্জ কাটা হবে এবং বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকাতে 2500 টাকা চার্জ কাটা হবে, সেমি আরবান এলাকাতে 3000 টাকা চার্জ কাটা হবে এবং শহর এবং মেট্রো এলাকাতে 5500 টাকা চার্জ কাটা হবে। এবং যদি আপনি অতিরিক্ত বড় সাইজের লকার নেন তাহলে সেক্ষেত্রে গ্রামীণ এলাকার জন্য 6000 টাকা চার্জ, সেমি আরবান এলাকার ক্ষেত্রে 6000 টাকা চার্জ দিতে হবে এবং শহর এবং মেট্রো এলাকার ক্ষেত্রে 8000 টাকা আপনাকে চার্জ দিতে হবে। এবং যদি আপনি সবথেকে বড় লকার ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে গ্রামীণ এলাকা, সেমি আরবান এবং শহর এবং মেট্রো উভয় এলাকার ক্ষেত্রে অর্থাৎ সবচেয়ে বড় লকার ভাড়া নিয়ে আপনি যদি গ্রামীণ এলাকাতে ভাড়া নেন, যদি আপনি সেমি আরবানে ভাড়া নেন, যদি আপনি মেট্রো এলাকাতে ভাড়া নেন তাহলে সব ক্ষেত্রে 10,000 টাকা চার্জ দিতে হবে। তো আপনাদের জানিয়ে দিই যে গ্রামীণ এলাকাতে কিন্তু সবথেকে বড় লকারের ফেসিলিটি আপনি খুব কম জায়গাতেই রয়েছে গ্রামীণ এলাকাতে যে ক্ষেত্রে পাবেন। এগুলো নর্মালি সেমি আরবান এবং মেট্রো সিটির ক্ষেত্রেই থাকে। তো যদিও আপনাদের এলাকাতে যদি গ্রামীণ এলাকাতে থাকে আপনাদের বাড়ি এবং আপনাদের অ্যাকাউন্ট যদি গ্রামে থাকে, গ্রামের কোনো অ্যাকাউন্টে থাকে ব্যাংকের, পিএনবি ব্যাংকের, তাহলে সেক্ষেত্রে যদি বড় লকার থাকে সেক্ষেত্রে তাহলে আপনি যদি ভাড়া নেন তাহলে পরে 10,000 টাকা চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।